আল্লাহ, অনেক ঝাল। আস্তে একবারে খুব দাম। আচ্ছা দেখেন কত সুন্দর আসিফ ভাই রান্না করছে, বিশ্বাস করা যায়? আছি আসিফ ভাইয়ের রান্না করে। গতকালকে রাত্রে আসিফ ভাই আমাদেরকে বলতেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক তো গেল কুরবানি ঈদ, তাই না? আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারিটা ছিল আমাদের, বিশাল আয়োজন, গোস, আর সেটা খেতে খেতে সবাই আমরা একটু অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, তো এর জন্য আজকের দেখেন পুরো একেবারে বাঙালিয়ান খাবার। এটা কিন্তু লবণ, আপনাদের সাথে একটু পরিচয় করে দেবো আমি। একেবারে টাটকা বাঙালি খাবার, গরম টাটকা টাটকা। আর এটা হচ্ছে গাছের ধুন্দুল। হ্যাঁ, আমাদের চাউমিন হয়ে গেছে, জাস্ট একটু ডেকোরেশন করা ট্রাই করছি। আমাদের চাউমিন রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে সুন্দর, খাইতে কেমন এটা একটু টেস্ট করতে হবে খাওয়ার পরে। এটা আমরা এখন না খাই। আচ্ছা এটা দেখতে, এটা হচ্ছে খেচুড়ি কালার আসছে। আই ডোন্ট নো হাউ ইট উইল টেস্ট। ক্যামেরার মধ্যে কি গ্রান ঢুকে নাকি? মানে মানুষ একেবারে পিওর, মানে এখানে কোনো সার ইউজ করা হয় নাই, একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে মানে আগামীকালকে আমি একটা জিনিস প্রচন্ড পরিমাণে মিস করব, সেটা হচ্ছে এই খাঞ্চা প্লেট। মানে খাঞ্চা প্লেটে সবাই একসাথে খাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটা আমি প্রচন্ড পরিমাণে মিস করব, কারণ সেখানে এটা চাইলেও সম্ভব হবে না। আর সবচেয়ে বড় কথা আজকে আমি এমন একটা রেসিপি করেছি যে রেসিপিটা এর আগে আমার খাওয়া হয়েছে একবার, তো সেটা শুধু নেত্রকোনা গিয়ে। দেখেন এটা এটা কি কি আমরা একটু খাবার সামনে রেখে বেশি কথা বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, অলরেডি আমাদের সময় কাছাকাছি হয়ে গেছে। আমরা একটু মিস করতেছি, মিস করে আমরা, তুমি নিয়ে যাবা কি? তুমি না আমি নিয়ে যাবো? ইচ্ছা। চাউমিন কি করছ? চাউমিন কি নিয়ে গেছো ওখানে? জি ওকে ঠিক আছে। চাউমিন রেডি, খিচুড়ি ইজ অলসো রেডি। সো আমার অলরেডি খাবার সব জেগে গেছে, দেখা যাক কেমন হয়। আচ্ছা সালাদ দিতে পারেন তাহলে? সালাদটা এখানে না, ওখানে তোমাদের মতো তোমার মিস করতে হবে। ঠিক আছে দেন আমি তাহলে নিয়ে যাই। তাহলে তুমি এটা নিয়ে যাও। আচ্ছা আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে। অনেস্ট রিভিউ দিবা, যদি কম বেশি হয় সেটা বলে দিবা। বিসমিল্লাহ। আমি কিন্তু এখন খাই। মনে হচ্ছে এটা হচ্ছে আপনার চিংড়ি মাছটা তেলে, একেবারে টাটকা নদীর চিংড়ি মাছটা তেলে আমার একটা স্টুডেন্ট তার দেশের বাড়ি থেকে এনে দিয়েছে তেলে, সেটা হাতে ডলা ভর্তা। আমার কাছে খুবই পছন্দ। নেত্রকোনা গিয়ে আমি বেড়াতে গিয়ে সেখানে খেয়েছিলাম। তো আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম এটা করা। আর এটা হচ্ছে গাছের ধুন্দুল, আসার সময় আম্মু আমাকে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে, হ্যাঁ, এই যে রুই মাছ। যাক, আজকের খাবারটা আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আমি আমার পছন্দের একটা খাবারের সাথে আপনাদেরকে আমি একটু রিভিউ দিচ্ছি। না মানে আমি জানি না, সে তো খাইতে আসবে। আসলে আমাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না। সত্যি কথা বলতে মানে আসিফ ভাই এগুলা রান্না করতে পারবে এটা মানে কল্পনাও করে নেই না। আসিফ ভাইয়ের মতো মানুষ এগুলো পারে, তার মানে কি বুঝছেন আপনারা? মানে উপর দিয়ে যাকে যাই ভাবেন, সে কিন্তু ভিতরে মানে অনেক কিছুই পারে। মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে আপনারা বাহ্যিক দেখে হচ্ছে ভিতরের জিনিস নির্ণয় করতে পারবেন না। এই খাবারটা যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম, মানে আমি আসলে এটা ডেফিনেশন দিতে পারতেছি না আর কি, যে এত ভালো স্বাদ হবে। মানে মানে একদম রেস্টুরেন্টের ফিল পাচ্ছি আমি। মিল্লা ওপাশ থেকে কিন্তু সবাই এখানে চুপ হয়ে বসে আছে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মাখাতেও একটু কম পারি। হ্যাঁ, আর আমার খাবারের একটা বৈশিষ্ট্য কি জানেন? আমার খাবারের একটু বৈশিষ্ট্য, আমার তরকারি বলেন, ভাজি বলেন বা ভর্তা বলেন, সবকিছু আমার একটু বেশি প্রয়োজন হয়। বিসমিল্লাহ। ও সরি, একটু পড়ে গেছে। আর দিও না, আর দিও না, আমি খাই, আল্লাহর ভরসা। ওকে, আবার আপনারটা খেয়ে আপনি বলেন কেমন হয়েছে। আসলে ফার্স্ট অফ অল সে কি পাম দিয়েছে কিনা এটা এখন প্রমাণ হবে। আচ্ছা। যে তুমি আদৌ আমাকে, হয় না অনেক সময় রান্না খারাপ হইলেও আমরা বইয়ের প্রশংসা করি যে না ভালো হয়েছে, কারণ আমরা চাই যে কোনো প্রবলেম না হোক। ঠিক আছে, তো হতে পারে মেয়েদি আমাকে পাম টাম দিয়েছে, আমি একটু ট্রাই করে দেখি নাকি। কি কি সিরিয়াসলি টু বি অনেস্ট উইথ ইউ, স্বাদটা
জাস্ট জাস্ট ওয়াও হয়েছে সত্যি, মানে আমি নিজেও বিলিভ করতে পারছি না যে এখানে আমি এভাবে রান্না করতে পারছি বা এটা আমার অত ঝাল দিয়ে বানাইছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে একটু ঝাল ঝাল খেতে মন চাইছিল, আমি নিজেই বলছি একটু ঝাল দেন। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বেস্ট অফ লাক। শুকরান জাজিলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথাটা আজকে সারা রাত ভাববেন যে মেহেদি যে বলছে মানে করা যেতে পারে কিনা। হ্যাঁ হতে পারে যে আমরা একটা রেস্টুরেন্ট দিতে পারি, সেখানে আমি মাঝে মাঝে রান্না করলাম। বিশ্বাস করেন মানে অনেক মজা হয়েছে, মাঝে মাঝে সত্যি অনেক মজা হয়েছে। আমরা অনেক রেস্টুরেন্টও এত মজার খাবার পাই না, কি বলবো। এবং কালারটাও অনেক ভালো লাগছে, কালারটা সুন্দর ফুটছে আর কি। আচ্ছা এবার চলো একটু আমরা এটা ট্রাই করি। চাউমিনটা খাই। ওকে তাহলে ভাই আপনাকে এবার আমি চাউমিনটা দিই, আপনি ট্রাই করেন, কিন্তু রিভিউ দিবেন অনেস্ট রিভিউ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে। যদিও আমি এখন খিচুড়ি খাইছি আগে, এখন আবার চাউমিন খাচ্ছি। হালকা তোমার পেট ভরা বুঝতে পারতেছি, আর চাউমিনটা দেখে আচ্ছা। কিন্তু খুব দেখতে খুব সুন্দর হয়েছে। দেখি কেমন লাগে। রিভিউ দিবা সেটা। আচ্ছা দেখতে ঠিক সুন্দর আছে। হয়েছে চাউমিন, এবার দেখা দাও সবাইকে। বিসমিল্লাহ। দেখেন কত সুন্দর আসিফ ভাই রান্না করছে, বিশ্বাস করা যায়? দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। এবার দেখছি দিল থেকে বল, বা একটু খাও, আগে বোঝার ট্রাই করো যে কোনো মশলা বা তোমার একটা, তুমি একজন মনে করো যে কি বলবো, দোকানে আসছো কাস্টমার হিসেবে, রেস্টুরেন্টে তোমার কেমন লাগে সেটা বলো। আর একটু খাই। খাইতে আচ্ছা আগে স্বাদটা বোঝার ট্রাই করো। আমি যদি এখন কিছু বলতে যাই বেশি কিছু হয়ে যাবে, আমি কি করবো বলে। কোথাও কোনো লবণ বেশি নাই, মরিচ বেশি নাই, একদম পারফেক্ট। মানে এত পারফেক্ট খিচুড়ি রান্না করা, চাউমিন রান্না করা, মানে কিভাবে কি ভাই। আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, যখন মাদ্রাসায় পড়তেন তখন কি রান্না বান্না করতেন? মাঝে মাঝে রান্না বান্না করতে হয়েছে, মাঝে মাঝে করছি। বুঝছেন বিষয়টা হচ্ছে মাদ্রাসায় থাকাকালীন উনি রান্না বান্না করতেন, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এই জন্য এত সুন্দর করে উনি রান্না বান্না করতে পারছেন। এটা আচ্ছা আমি একবার টেস্ট করে দেখি তাহলে এটা। আচ্ছা ওকে। তোমার মতামত কি পারফেক্ট একদম সবকিছু, তাই তো? 100%। আচ্ছা তাহলে আমরা এই চাউমিন মাঝে মাঝে রেস্টুরেন্টে খাই, কিন্তু এত মজা পাই না। না বিশ্বাস করেন আমার জন্য খুবই কঠিন ছিল। আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম কি যে ভালো লাগতো আমার। ইস, নিজের রান্না নিজে প্রশংসা করতে চাচ্ছি না, এতটুকুই বলবো যে যেটা ভয় পেয়েছিলাম কম বেশি হবে কিনা, খিচুড়ি তো এবং চাউমিন কি বলবো, জাস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। স্বাদটা আলহামদুলিল্লাহ পারফেক্ট। আমার কাছে কোনো লবণে কম বেশি মনে হয় না, তোমার কাছে কি না মনে আমার হয়েছে? কাছে মনে হয় একদম পারফেক্ট। আমার মানে আমি বিশ্বাস করতে পারতেছি না আসিফ ভাই এগুলো রান্না করছে। আমি একটা মেয়েদিকে এখন চিংড়ি মাছ খাওয়া দিচ্ছি। চিংড়ি মাছটা খেয়ে, আচ্ছা চিংড়ি মাছটা ভাই একটু থামে। না না না, একটু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। দেন। তুমি অনেস্ট রিভিউ দিয়েছো, তোমাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যতটা ভয় পাইছি মশলা দেওয়ার সময় আসলে পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। কিন্তু আমাদের তো লোক দরকার ভাই খাওয়ানোর জন্য। ওকে। আই উইশ যে আমি আপনাদের খাওয়াতে পারতাম। আচ্ছা তাহলে আমরা আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করে দেই। ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের আরো কিছু পোলাপান আছে, তারপর হচ্ছে আরো কিছু আত্মীয় স্বজন আছে, আমরা সবাইকে ফোন দিই, তাদেরকে খাওয়াই, তারা দোয়া করবে।